সাধকদের হিত বা মঙ্গলার্থে ব্রহ্মের যে কোনো একটা রূপ। যেমন মহাকালীর উপর মায় যখন দক্ষিণ পাটা থাকে, দেখো তোমরা দক্ষিণা কালী কারণা অবদেন ঘোর এক মুক্ত কেশী চতুর্ভুজা। আচ্ছা, ওই মহাকালীর উপর বাম পাটা থাকলে নাকি বাবা কালী, শ্যামবর্ণা রং হলে শ্যামা কালী, ছেলে করে থাকলে গোষ্ঠ কালী। এই কালী কিন্তু গুহ্য, একান্ত গোপনীয়তা হত গুহ্য তত্ত্ব, যেটা হচ্ছে গোপন কালী। গোপন কালী। তো এখানে কিছু সমাধি রয়েছে, এখানে দেখতে পাচ্ছ অনেকের সমাধি রয়েছে। अरे साला मस्त है तो कमाल का है। সরি বন্ধুরা, শক্তি করে তাড়াতে পারিনি, ভুল করে ওভার ব্রিজের উপর দিয়ে রানিং চলে এসেছি। না চাকা উঠবে না বাবু এই গাড়ির। So good morning guys, welcome back to my YouTube channel, The King of Highways. তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন ব্লগটা। আরে দাদা কি বলবো, হেভি ঠান্ডা। হ্যাঁ, তো আজকে হঠাৎ আমি একা বেরিয়ে পড়লাম। তবে হ্যাঁ, ঘুরতেও বলতে পারো, কাজেও বলতে পারো। আমার ফ্যামিলিগত একটা ম্যাটার হয়েছে আমার দেশ বাড়ি বীরভূমে। তো আমার বাবার একটুকুনি বাবা মারা যাওয়ার আগে কিছু টাকা পয়সা ব্যাংকে ছিল, তো সেটা উদ্ধার করতে গিয়ে আমাকে বারবার যাতায়াত করতে হচ্ছে। কেন বাবা যখন করে মারা গিয়েছিলেন, যখন ব্যাংকে অ্যাকাউন্টটা খুলেছিলেন, অ্যাকাউন্টটা খোলার পর মানে বছর দুয়েকের মধ্যে তিনি মারা যান স্ট্রোক করে। তো যাই হোক, কিছু টাকা আমার অ্যাকাউন্টে ছিল, তো যেহেতু নমিনি করা ছিল না ওনার, তো সেই জন্য আমাকে একটু ভোগান্তি। তো এইটার জন্য আমি একটু যাচ্ছি আমাদের দেশ হলো নলাটি বীরভূমের, তো ওইখানেই যাচ্ছি এখন। তো ওখানে গিয়ে ভাবলাম যখন যাচ্ছি একটু ব্লগও বানিয়ে নেবো হালকা করে। আর ফার্স্ট টাইম আমাদের দেশে যাচ্ছি এই বাইক নিয়ে। অনেক জায়গায় বন্ধুরা তোমরা দেখেছো আমি বাইক নিয়ে অনেক জায়গায় ঘুরেছি, তো আমাদের দেশে এখনো যাওয়া হয়নি, তো আমি দেশের দিকেই যাচ্ছি। তো এই যে রোড ওখানকার রোড কেমন বা কী কীরকম, মানে আমি কীরকম অনুভব করব বা অনুভব করতে চলেছি, সেটা তোমার সাথে শেয়ার করতে চাই। তো আমি ভাবলাম না, তাহলে যেন ভিডিও করেই নেওয়া যাক। তো সেই কারণে আমি ক্যামেরাটা করে দিয়েছি অন, উপরেই করে নিয়েছি গিয়ার্স আপ, দেন জুম জুম জুম। তোমরা এখন শক্তিগড় টোলের কাছাকাছি চলে এসেছি। এই রোদ্দুর উঠছে, আবার ভালো ঠান্ডা লাগছে ভাই। উফ, একটু লেট হয়ে গেল কেন, রাস্তায় মানে হেভি ঘুম পেয়ে যাচ্ছে বারবার। ফ্রি প্লাজা লেফট, ফাস্ট্যাগ রাইট, আর ক্যাশ অনলি মিডল। দেখি ওরা হিমালয়ান ওখান দিয়ে ক্রস করলো। কি রে ভাই, এ কি, হোয়াট ইজ দিস? এটা কি টোল ফাঁকি দেওয়ার জন্য এরকম করছে নাকি রে ভাই? এ কি, না ক্যাশ অনলিতে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো ভালো। আচ্ছা, এটা ফ্রিটা এই দিক দিয়ে, ওকে। তো আমি ফ্রি দিয়ে বেরিয়ে যাই ভাই, আমার কাছে পয়সা নেই দেওয়ার মতো টোলে। মজা করছি, টোলে পয়সা লাগে না বাইকের জন্য। যাই হোক, আমি আমার মতো বেরিয়ে যাই। ঠান্ডা লেগে গেছে। বাহ, রোদুটা উঠেছে বলে একটু আরাম লাগছে, হেভি ঠান্ডা লাগছিল বাপরে বাপ। যাই হোক, আমাদের জার্নিটা আমরা কন্টিনিউ করি। এই শক্তিগড়ের কাছে চলে এসেছি, এবার একটু শক্তিগড়ে দাঁড়িয়ে একটু হল্ট নিয়ে নেবো, হল্ট নিয়ে কিছু খেয়ে নেবো। সরি বন্ধুরা, শক্তিগড় দাঁড়াতে পারিনি, ভুল করে ওভার ব্রিজের উপর দিয়ে রানিং চলে এসেছি। তো এখন আমরা বর্ধমান সিটির মধ্যে ঢুকে গেছি, ঠিক আছে। ব্যাপারটা হলো গিয়ে খিদে পেয়েছে। এখান থেকে রামপুরহাট 118 কিলোমিটার দেখাচ্ছে,
আচ্ছা তোমাদেরকে জায়গাটা তুমি দেখলে চিনতে পারবে, এই সেই 108 শিব মন্দির যেখানে আমরা এসেছিলাম বন্ধুরা কতবার। এখান থেকে আর 118 কিলোমিটার বেশি নয়, না সরি 118 কিলোমিটার তো রামপুরহাট, ওখান থেকে আরও 15 কিলোমিটার, ঠিক আছে, মানে আমার বাড়ি। তো ভাবছি বাড়িতে আমার কাজটা সেরে নিয়ে দেখি কতটা কী হয়, তোমাদেরকে একটা সারপ্রাইজ দেবো, একটা মন্দির নিয়ে যাবো তোমাদেরকে বন্ধুরা। তোমরা অনেকেই জানো না, বাট আমি ইউটিউব দেখেই দেখেছিলাম, তো আমার জানা নেই আমাদের দেশগ্রামে নাম মন্দির ছিল। তো আমার কাকাকে জিজ্ঞেস করাতে কাকার মুখে শুনতে পেলাম ওর হিস্ট্রিটা। তো আমি একবার গেছিলাম, মানে বাই ট্রেন, ওখান থেকে অটো করে গেছিলাম, মানে আমার ঘরের কাজ ছিল কিছু কমপ্লিট করে তারপরে গেছিলাম ওখান থেকে। সো ভাবছি তোমাদের সঙ্গে সেই জায়গাটার সঙ্গে পরিচয় করিয়ে দেবো, কী আছে না আছে, কী মন্দির, যদি পারি। আমি শিওর বলতে পারছি না, বাট চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। সো তোমরা একটুকুন ওয়েট করো ততক্ষণ। আমি এখানে টুক করে কোনো একটা রেস্টুরেন্ট বা কোনো খাবারের কোনো ছোটোখাটো হোটেল থেকে কিছু খেয়ে নিই, টিফিন করে নিই। ভাই খুব খিদে পেয়েছে, যদি কোনো রেস্টুরেন্ট বা ধাবা পাওয়া যায় খুব সুবিধা হয়। ও বিভিন্ন রকম গ্রামে বিভিন্ন রকম দৃশ্য ভাই, এটা আমি ফিল করেছি। এক সেবার কেক, আই থিঙ্ক একটা খ্রিস্টান কবরিস্তান, বারিয়াল গ্রাউন্ড খ্রিস্টানদের। তেমন কিছু না, তোমাদেরকে লোভ দেখানোর জন্য ভিডিওটা অন করলাম। আবার দেখো লোভ লাগছে। আরে ভাই আমি কি বলেছি, কম খরচা, দেখলে হবে, একদম খরচা আছে, একদম কম খরচা। তো হঠাৎ করে মনে পড়লো যে গাড়ির চাকায় হাওয়াটা কম কম লাগছে। তো ভাবছি হাওড়া ওখানে কি ভরি না, ওখানে কত 14 কিলোমিটার বাকি, মানে নলাটি অবধি। তো এই জায়গাটার ভিউটা আমার খুব ভালো লাগলো, তো আমি ভাবলাম ক্যামেরা বন্দি করে নিই। ভাই তোমাদের আছে মানে চাপ নেই, সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে, চাপ নেই। তো গাইস এখন আমি গুসকরাতে আছি, গুসকরাতে একটা রেস্টুরেন্টে আমি টিফিনটা ফেলে নিচ্ছি। আর কোথাও কিছু পাচ্ছি না, কেন কিছু কিছু রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি বন্ধ রয়েছে, খোলা রয়েছে এরকম। তো একটা চোখের সামনে দেখতে পেলাম, তো এই দেখো। তো এখানে দাঁড়িয়ে একটু টিফিনটা সেরে নিচ্ছি, টিফিন সেরে নিয়ে দেন আমার কন্টিনিউ করবো আমাদের জার্নিটা। তো দেখতে থাকো। সেরকম কিছু পেলাম না, আপাতত একটা বিস্কুট খেয়ে কাজ চালাচ্ছি। তো বিস্কুটটা খেয়ে একটা চা খেয়ে দেন আমার জার্নিটা আমাদের কন্টিনিউ করবো। তো দেখতে থাকো। মুখ চোখ একটু কালো বলে মনে হচ্ছে, তো কিছু মাইন্ড করো না, ধুলো ময়লা লেগে গেছে অনেক। তো যাই হোক, মেন বক্তব্য আমার টিফিনটা সেরে নিয়ে আবার কন্টিনিউ করবো আমাদের জার্নিটা। তো হালকা ফুলকা টিফিন করে নিয়েছি, ঠিক আছে। তো এবার আমরা গন্তব্যের দিকে রওনা দিচ্ছি। তো দেখি কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। चले अफतों पर सपनों के संग हर मोड़ पर दिखे एक नया सफर, हबीबी ले चले तुम्हें किंग ऑफ हाईवेज के सफर में। चलो चलो पहाड़ों के पार, नदियों का संगीत और झरनों की धार, ये शीत विशाल मोड़ है खास, the king of highways ये सफर है खास। पथरीले रास्ते, ऊंचे पहाड़, शांत झरने दिल को करे पार, हम जहाँ जाए मिले नई कहानियाँ, अलतबिया यहाँ की है निशानियाँ, कैमरे में कैद ये हर नजारा, हवा का झोंका। দাদা তারাপীঠ কে এদিক দিয়ে যাবো? হ্যাঁ তারাপীঠ এই 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 রোড দিয়ে। তো
তো বন্ধুরা এই জায়গাটা ব্রিজ হচ্ছে বলে একটু কনফিউশন হয়ে গেছিলাম, কেন যদি ওরা ওয়ান ওয়ে হয়ে যায় সেটা সমস্যা পড়ে যাব। কেন আমি এখানকার খুব চেনাশোনা ব্যক্তি নই, ঠিক আছে, এখানে সেরকম কিছু আমি চিনি না। তো আমি আমার দেশের জায়গা চিনি, কিন্তু এইখানে খুব একটা আমি চিনি না, তো আমার আইডিয়া নেই, তো সেই কারণে জিজ্ঞেস করে নিলাম। যেটা আমি বলছিলাম, কিছু কিছু বাপের ছাল আছে, মানে ছাপড়ি। কেন রে ভাই, তোদের কী হয়েছে ছাপড়িগুলো? হ্যাঁ, যারা এই গিয়ার্স আপ করে যায়, একটু ভালো ভালো রাইডিং গিয়ার্স পরে যায় বা রাইডিং গাড়ি নিয়ে যায়, রাইড করতে বেরোয়, তাদের দেখলে তোদের কমলা লেবুগুলো, তোদের ঝুলন্ত কমলা লেবুগুলো তোদের ছিঁড়ে গিয়ে তোর মাথায় কী করে উঠে যায়? হ্যাঁ, তোর কোথায় প্রবলেম হয়? হ্যাঁ, সামনে এসে ভ্যাঁ 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 ভ্যাঁ, তার মানে কি তুই দেখাতে কী চাস? তোরা আমাকে বল, তোরা কী দেখাতে চাস, কী প্রমাণ করতে চাস? তোরা ভালো রাইডার? হ্যাঁ, তোরা ভালো রাইডার ভাই, তোরা ভালো রাইডার, তো কী করবো? তো তোকে তো বলছি, তো আমাদেরকে দেখানোর কী আছে? হ্যাঁ, গাড়ি নিয়ে যাচ্ছি, তার মাঝখান থেকে পিছন দিকে প্যাঁ 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 ওভারটেক করে রাস্তা আটকে দিচ্ছে, তোদেরকে জুতো দিয়ে মারতে হয় শালাগুলো। তোরা জীবনে শুধরাবি না বাবা। এই কী রে, হোয়াট ইজ দিস? ও মাই গড, এ জিপ হেঁটে হাতে চলে আসবে। ये तो कुछ ज़्यादा हो गया। जी फुट के आधा हो गया। বড্ড ধুলো মাইরি। তো প্রান্তিক ছেড়ে আমরা এখন আহমেদপুরের দিকে ঢুকছি। ম্যাপ বলছে আর 73 কিলোমিটার, তো ঘন্টা 2-1 রাস্তা বলছে। অনেকক্ষণ ধরে জ্যাম খাইছে ভাই, বহুত জ্যাম ছিল, অধৈর্য হয়ে গেছি, আমার ডান পাটা ব্যথা করছে খুব। তবে হ্যাঁ, এতক্ষণ পরে রাস্তাটা খুব ভালো পেয়েছি, দারুণ রাস্তা। দিস ইজ কোপাই রিভার। কোথায় নদী, কোথায়? ও ওই তো কোপাই নদী। বাহ বাও, খুব সুন্দর। বড়মা ধাবা রেস্টুরেন্ট। তো বন্ধুরা, তোমরা কি মনে করো, এত সুন্দর রাস্তায় আমি রাইড করব, তোমাদেরকে দেখাবো না? এটা হয়েছে কখনো? দেখে নাও। ও সারাদে এই মস্তি চলে আসবে বন্ধুরা, পুরো দিল খুশ একদম, जी जान खुश दिल खुश। चलाओ गाड़ी भाई, चलाओ। सड़कें हैं मेरी जान, मेरे सफर का इम्तिहान, हवा के संग बातें ये मेरी पहचान।
هي حياتي وانا فيها السلطان، اسافر واحكي قصتي واعيش في كل مكان. King of highway यहाँ शुरू कहानी, रास्तों के किस्से हर मोड़ पे निशानी. ملك الطرقات هنا نبدأ الحكاية، كل رحلة مغامرة وكل منعطف علامة. दो पहियों की चाल, चार पहियों का कमाल, रास्तों के रंग दिखाए हर सवाल. गियर बदू जब जिंदगी लगती नहीं, रोड ट्रिप का राजा चैनल मेरा यही. عجلتين واربع المهم الطريق، كل مشهد درس وكل صوت صديق. اغير الجيل واعيش حياة جديدة، ملك الرحلات قصتي فريدة. Talking of a highway हर सफर है खास, जिंदगी का नक्शा मेरे साथ बेमिसाल. ملك الطرقات كل رحلة مميزة، خريطة الحياة معايا والاسلوب فريد. कैमरा ऑन और सफर शुरू, दिखाओ हर मोड़ हर नया मंजर चुनू. गाड़ी की रफ्तार हवा का है गाना. না 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 না, এইটা মিস করা যাবে না, এইটা মিস করা যাবে না. ওরে তেরি তারে কি মনে হচ্ছে? সব ঠিক তো? ভাইয়ের সাথে বেরিয়েছো, ভাই দায়িত্ব নিয়ে নিয়েছে হেভি হেভি সিন দেখানোর. দেখলে হবে খরচা আছে, কত খরচা? কম খরচা, একদম কম খরচা. بطلع الكاميرا شغالة والرحلة بدأت، أصور كل زاوية وكل مشهد جرب. صوت المحرك نغمة والريح تغني، أسرار طرقات أنا اللي اتكلم عني. هالطار نتنهي لنا هي कहानी, सड़क की बातें हर पल सुहानी. कभी स्पीड कभी ब्रेक कभी आसान सफर. The king of highway यहाँ हर पल बेखबर. كل منعطف قصة وكل خطوة مغامرة، حكايات الطريق لحظات كلها مثيرة. سرعة ولا توقف أعيش كل لحظة. देख जरा भाई, दे भाई देख जरा. ओए होए ओए होए ओए होए कुड़िए ले डूबी, होए होए कुड़िए. देख ले भाई, देख ले भाई, नदी के ऊपर से जा रहा हूँ मैं. अरे दोस्त कहाँ है? देख ले. अरे साला मस्त है तो, कमाल का है भाई. ओए ओए तो कमाल का है. इधर बैलेंस बना के चला कर भाई, नहीं तो एकदम नीचे चला जाएगा. তোমরা এখন রামপুরহাটের কাছাকাছি এসে গেছি, তারাপীঠ ক্রস করছি, ঠিক আছে? তার এখন থেকে আর 18 কিলোমিটার মতো আমার দেশবাড়িটা. তো ওইখানে গিয়ে আপাতত দাঁড়াবো, দিয়ে আমার কাজগুলো মেটাবো, ঠিক আছে? দেন তোমাদের সাথে বিকালে কথা বলবো. রামপুরহাট 5, নলাডি 19, দেখো 19 কিলোমিটার. তারপর বন্ধুরা সব ঠিক? গেলকাল তুমি জানাও, তোমরা জানাও. যাই হোক, গেলকাল আমি এসেছিলাম নলাডিতে, তো আমার কিছু পার্সোনাল কাজ ছিল, তোমাদেরকে সবাইকে বলেছি. তো বললাম যে যেহেতু আমি রাইড করছি, তো তোমাদেরকে ভালো জায়গায় ঘোরাবো না তা কখনো হতে পারে না. তোমাদের কালকে বলেছিলাম যে আমি চেষ্টা করবো এটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার. তো আমি নিজের জন্য কাজ সব পেন্ডিং, মানে কমপ্লিট হয়নি অবশ্য, কিন্তু আবার কিছু ডকুমেন্টেশনের জন্য আমার আটকে গেছে, তো আবার আমাকে আসতে হবে. তো যাই হোক, একটু টাইম বার করে ভাবলাম না তোমাদের সঙ্গে যখন তোমাদেরকে বলেছি তোমাদেরকে ভালো জায়গার সন্ধান দেব, তো অবশ্যই আমি দেবো. সেই জন্য আমি বেরিয়ে পড়েছি সেই জায়গার উদ্দেশ্যে. তবে এই জায়গাটা সারপ্রাইজ থাকুক. তোমার অবশ্যই থাম্বনেল দেখলে তুমি তো বুঝতেই পেরে যাবে কোথায় নিয়ে নেওয়ার চেষ্টা করছি আমি, বা তোমার টাইটেল পড়ে. তাও আমি, অনেকে গেছো, অনেকে যাওনি, অনেকে শুনেছো, অনেকে শোনোনি, ঠিক আছে? তো দেখেছো অবস্থা, দেখো অবস্থা দেখো. হ্যাঁ রে, আর 1
এদেরকে গালাগালি না দিলে না শুধরাবে না, দেখেছো তো বাপার রাস্তা মনে করে যাচ্ছে। তো তোমাদেরকে ছোটো করে একটা কথা বলে দিই, তোমরা সবাই তারাপীঠ মন্দির গেছো, দেখেছো, তো তোমাদেরকে একটা মন্দিরে নিয়ে যাচ্ছি। অনেকেরই জানা আছে, অনেকে জানা নেই, যাই হোক যেটা বলছিলাম, কালকে যেই পথ দিয়ে আমি নলাটি এসেছি, তো নলাটির মোড় থেকে আমি বাদিক ঢুকে গেছিলাম, তো আজকে আমি সেই রাস্তা থেকেই সোজা যাচ্ছি, সামনের দিকে এগাচ্ছি মেন হাইওয়ের ধরে। তো আকালিপুর যাচ্ছি। তো এবারে বুঝে নাও, যারা বোঝে তারা ঠিক বুঝে যাবে, আর যারা বুঝতে পারো নি যে আকালিপুরে আমি কোথায় যাচ্ছি, তারা অবশ্যই অপেক্ষা করো, দেখলে বুঝতে পারবে। আর যারা বুঝতে পেরেছো তারা কমেন্ট করে জানাও যে আমি কোথায় যেতে চলেছি, ঠিক আছে? আর অবশ্যই ভিডিওটা তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের প্রিয়জন বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না, কেন এতে আমার মোটিভেশন বাড়ে। তো দেখো, মোটিভেশন বাড়লে অবশ্যই আমি, ওহো এই রাইট সাইড আমাকে নিতে হতো, আমি কথা বলতে বলতে বেরিয়ে এসেছি। যাই হোক, আমাকে গাড়িটা ইউটার্ন করতে হবে, তো আমি এখান থেকে হালকা করে ইউটার্নটা করে নেবো, রাস্তা ফাঁকা থেকে করবো, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, হাইওয়ে রোড। কেন রাস্তা ফাঁকা, রাস্তা করে গাড়িটা আমি ঘুরিয়ে নিই। একটু বেশি চলে এসেছিলাম, কথা বলতে বলতে খেয়াল করিনি, ওখান থেকে আমার বাদিক যাওয়ার কথা ছিল। তো হ্যাঁ, তো এই বাদিক আমি যাব ম্যাপ অনুযায়ী। আকালিপুরের মন্দিরটা গুজ্জকালী মন্দির এই রাস্তা তো, এখান থেকে ওই 1.5-2 কিলোমিটার সোজা রাস্তা ফিল্ড আছে। হ্যাঁ, একদম সোজা। ঠিক আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। ওই তো জলের ট্যাঙ্ক দেখা যাচ্ছে, জলের ট্যাঙ্কের সামনেই মায়ের মন্দির। তারপরে এখানে খুব সাবধানে ছোটো ছোটো পুচকে পুচকে কুকুরের ছানা, ছাগল ছানা, পাপা কচি কচি রে, কুকুর ছানা ছাগল ছানা দেখে খুব সাবধানে। যাই হোক, গ্রামের রাস্তা তোমরা ভালো করে জানো, রাস্তায় কুকুর ছাগল খোলা থাকে। সো আমরা মায়ের মন্দির এসে গেছি, দেখা যাচ্ছে মায়ের মন্দির। তো এবার আমরা নিয়ে নেবো ডান দিক। আমরা ডান দিক নিয়ে নিলাম। না না, পুজো দেওয়ার নেই, এমনি দর্শন খালি। আমরা পৌঁছে গেছি মন্দিরের সামনে, তোমাকে দেখাচ্ছি পুরো মন্দিরের প্রাঙ্গণটা, আর কী কী হিস্ট্রি আছে পিছনে সেটাও তোমাদের জানাচ্ছি। তো তখন দেখতে থাকো। জয় মা গুজ্জকালী, এটা হলো আকালিপুরে অবস্থিত কালী মন্দির, দেখতে পাচ্ছ মন্দির অনেক পুরনো মন্দির এটা। এখানে সব দোকানপাট সব রয়েছে এখানে। তো আগে চলে যাই আমরা একটু শ্মশানের দিকে, দেন এখানে এসে বাকি হিস্ট্রিগুলো শুনবো।
তো মন্দিরের অ্যাকচুয়াল যে জায়গাটা যেখানে মা স্থাপিত হয়েছেন, তো এটা এইখানে, তো সামনে আমাদের দেখাচ্ছি। যাই হোক, এখানে অ্যাকচুয়াল মায়ের পদস্থানটা রয়েছে। আমি যতদূর শুনেছি এখানে মা এসেছেন 108খানা বলি নিয়ে, 108 পদে 108খানা বলি নিয়ে এসেছেন। তো প্রত্যেক পদে একটা করে বলি নিয়ে এসেছিলেন এখানে। তো এখানে শেষ বলিটা এখানেই হয়। তো এটা শ্মশান, আর এলো নদীর তীর, ব্রহ্মণী নদী দেখতেই পাচ্ছ সামনে। তো এখানে কিছু সমাধি রয়েছে, এখানে দেখতে পাচ্ছ অনেকের সমাধি রয়েছে। আর ওই হলো শ্মশানটা, বেশি সামনে যাচ্ছি না। একটা গা ছমছমে ব্যাপার রয়েছে এখানটাতে, দেখতে পাচ্ছ। এখানে অনেকে পিকনিকও করতে এসেছে, পিকনিক চলছে সামনে। তো এখানে দেখো অনেক দোকান রয়েছে। তো এখান থেকে তোমরা প্রসাদ কিনে মায়ের মন্দিরে পুজো দিতে পারো। এটা হলো আদি অর্ঘ পূজা ভান্ডার। তো এখানে ঠাকুরমশাই নিজেই বসে আছেন। তো আমি একবার যখন এসেছিলাম তো এনার সঙ্গে পরিচয় হয়েছিল। তো পরিচয় যখন তুমি যখন আবার আসবে তখন কিছু উনি মায়ের ব্যাপারে কিছু বলবেন, সেটা এটা টোটাল এতে জানাতে। তো আজকে এই ঠাকুরমশাইয়ের কাছে আমি আবার চলে এসেছি। তো একটু মায়ের ব্যাপারে যদি কিছু বলেন খুব সুবিধা হয়। দেখো, এই মায়ের সম্পর্কে জানতে গেলে প্রথমে নন্দকুমার সম্বন্ধে জানতে হবে। আচ্ছা, হয়তো প্রশ্ন রাখতে পারো, হ্যাঁ, কি এমন মহাদয় যে নন্দকুমারের নামটা তোমার কাছ থেকে শুনতে হবে? কারণ একটাই, ওই নন্দকুমারের ছেলে গুরুদাস রায় 1772 সালে এই মার প্রতিষ্ঠা করেন। আচ্ছা, তাহলে সেই নন্দকুমার, যে নন্দকুমারের ফাঁসি হয়েছিল 1775 খ্রিস্টাব্দে 5ই আগস্ট কলকাতার হেস্টিংসে, তখন কলকাতা এতটুকু, সুতানাটি, গোবিন্দপুর আর কলকাতা 3টে গ্রাম, মাত্র 10,000 লোক। কলকাতার অধিকাংশ অধিবাসী অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার জন্যে ব্রিটিশ সরকারকে ধিক্কার দিয়েছিলেন। অনেকে আবার গঙ্গা জলে স্নান করে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। প্রমাণ, উত্তর পাড়ার সেন বাড়িটা আজও সিল করা আছে। আর এই যে কালীটা আমরা দেখতে এসেছি, এই কালীটা তো ভুঁই ফুরে আপনার এখানে গজিয়ে উঠিনি। এই কালীটাকে নিয়ে আসা হয়েছিল, প্রসঙ্গে মতানৈক্য আছে। কেউ বলেন এই কালীটা ছিল মগধরাজ জরাসন্ধর কালী, যেটা অশোক বা বিম্বিসারের আমলের কালী বিহারে। আবার কেউ কেউ বলেন যে কাশীর রাজা চৈত সিং, যেটা বেনারস, ওই নিজের বাড়িতে রাম ইনস্কুপ মাটি খননের সময় এই বিশ্বের অদ্বিতীয় কালীটা পান এবং অস্থায়ী একটা মন্দির তৈরি করে পুজো করতে লাগলেন। কান্ত পোদ্দার, যেটা কান্ত মোদী, ব্রিটিশের পেটুয়াজার বাড়ি বহরমপুর, মাননীয় লর্ড ওয়ারেন হেস্টিংসকে খবর দিয়ে দিয়েছিলেন যে কাশীর রাজা চৈত সিং এর বাড়িতে একটা কষ্টি পাথরের মূর্তি আছে। হেস্টিংস এটাকে লুট করে নদীপথের ইংল্যান্ডে নিয়ে চলে যাচ্ছিলেন। তখনই আমাদের বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ান ছিলেন মহারাজ নন্দকুমার। উনি কলকাতার বিডন স্ট্রিটে ঘাটে ধরে নদীপথে এখানে পাঠালেন, কারণ ওই নন্দকুমারের জন্মটা পাশের গ্রাম ভদ্রপুর। কিন্তু মাঝি বললারা এটাকে ভদ্রপুর রাজবাড়ির মধ্যে বন্দি রাখতে পারেননি। হয়তো মায়ের ইচ্ছে জাগিনি, সকলের সঙ্গে মিশতে চেয়েছেন। ওই যে বটগাছটা, 140 টাকা দিয়ে, ওই যে বটগাছটার গোড়া একটা গ্রিল দিয়ে ঘেরা আছে, ওটা মায়ের আদি আসন। 1772 সালে নদীপথে নিয়ে এসে ওই আসনে প্রথম নামিয়েছিলেন। তারপরে ওই আসন থেকে মন্দির অবধি 108 পা স্টেপ বাই স্টেপ এনেছিলেন, 108টা বলি দিয়েছিলেন। মোষ, মেষ, ছাগ, চালকুন্দ, ইক্কু, পায়রা, কথিত আছে একটা নরবলি। বেলা থেকে ধরে নিয়ে একটা বাচ্চা ছেলের বলি। ওই ছেলের মা যখন জানতে পারলো যে আমার সন্তানকে বলিদান দেওয়া হয়েছে, উনি কান্নাকাটি করে পড়লেন।
দেখা যাচ্ছে সেই সন্তান জীবন্ত অবস্থা নদীর ঘাট থেকে উঠে আসছে। এগুলো কিন্তু প্রবাদ বাক্য তর্কে যাব না। এই মন্দিরটা কিন্তু অষ্টপ্রাকৃতি মন্দির। আমার নাম সুব্রত ভট্টাচার্য, বাড়ালাম না। ফোন নাম্বারটা নিয়ে রাখো। হ্যাঁ, না যদি কোনো প্রসাদ খেতে চাও এটা তো তুলে না। হ্যাঁ, তো ঠাকুর মশাইয়ের মুখে শুনে নিলেন, সুব্রতবাবুর মুখে শুনে নিলেন, তোমরা তোমাদের মন্দিরের যে পিছনে যে হিস্ট্রি রয়েছে সেটা তোমরা ভালো করে শুনে নিলে। আর বিশদ জানতে তোমরা অবশ্যই মন্দিরের এই ঠাকুর মশাইয়ের কাছে ভিজিট করো, সুব্রত ভট্টাচার্যের কাছে। এই ফোন নাম্বার দেখে নাও, আমি ধরে রেখেছি, ঠিক আছে? আমি ডেসক্রিপশনে তোমার সব ডিটেলস আমি দিয়ে দেবো, আর টোটাল ডিটেলস তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো ঠাকুর মশাই, একটা আমার প্রশ্ন আছে। আমি শুনেছি এই মন্দির এইখানে ছাড়া আর কোথাও নেই, এটা কি সত্যি? আবার এটা হচ্ছে একমা দ্বিতীয়াম, এক এবং অদ্বিতীয় বিগ্রহ। আমরা এক বাক্যে জানি যে কালী বিভিন্ন রকমের হয়, সবই কিন্তু সাধকানাং হিতার্থায় ব্রহ্মের রূপকল্পনা। সাধকদের হিত বা মঙ্গলার্থে ব্রহ্মের যে কোনো রূপ। যেমন মহাকালীর উপর মায় যখন দক্ষিণ পাটা থাকে, দেখো তোমরা দক্ষিণা কালী, কারণ আমাদের ঘোর মুক্তকে এই চতুর্ভুজা। আচ্ছা, ওই মহাকালীর উপর বাম পাটা থাকলে নাকি বাবা কালী, শ্যামবর্ণা রং হলে শ্যামা কালী, ছেলে করে থাকলে গোষ্ঠ কালী। এই কালী কিন্তু গুহ্য, একান্ত গোপনীয়তা হত যোগুহ্য তত্ত্ব, যেটা হচ্ছে গোপন কালী। গোপন কালী, হ্যাঁ। আচ্ছা, তুই চেরি নিয়েছিলি কোথায়? তো শুনে নিলে ঠাকুর মশাইয়ের মুখে টোটাল ডিটেলসটা। তো অবশ্যই এই আরো বিশদ জানতে তোমাদেরকে ভিজিট করতে হবে এই ঠাকুর মশাইয়ের পূজা ভান্ডারে। তো তোমাদের ডিটেলস আমি দিয়ে দিচ্ছি, দেখে নাও। আর মন্দিরের ভিতরে হয়তো যেতে পারবো না, কেন খুব ভিড় রয়েছে। তো যে সেটা করছি, কিছু যদি ফটো তোমাদের সাথে শেয়ার করে দিই, তো দেখে নাও পুরো টোটাল প্লেসটা। খুব ভিড় হয়েছে, এখানে মেলাও হয় খুব সমাজে। তারপরে এইটুকু মনে করে জিজ্ঞাসা জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে। আমি কিছুই খাইনি। আমাদের টিফিন করতেছো, যদি টিফিন করার যদি সুযোগ তোমার পেতে চাও, তো এখানে দোকান রয়েছে, টিফিনের দোকান রয়েছে। হালকা ফুলকা চা, বিস্কিট, মুড়ি ফুড়ি সব কিছু তোমরা টিফিন পেয়ে যাবে এখান থেকে। আর এখানে তোমরা যদি গাড়ি নিয়ে আসো, বাইক কার আসো, তাহলে এখানে কার রাখার পার্কিং করার জায়গা রয়েছে, বাইক পার্কিং করার জায়গা রয়েছে। বাই ট্রেনে নলাডি নামলে বা তারাপীঠ নামলে, নলাডি থেকে এখন অটো পাবে, ডাইরেক্ট এখানে চলে আসবে, বা অটো বা টোটো এখানে ডাইরেক্ট চলে আসবে, বুকিং করে আসতে হবে। বুকিং বলতে গিয়ে রিজার্ভ করে আসতে হবে। এই হোক, তো এই দেখে নাও এই মন্দির। আমি মাঠের এখান থেকে পুরো দেখাচ্ছি তোমাদেরকে, পুরোটা শ্মশান তো আমাদের দেখিয়ে দিয়েছি, মায়ের এখানকার স্থাপনার হিস্ট্রি তোমাদের শুনিয়ে দিয়েছি। যদি পিকনিকও করতে চাও তো পিকনিক এখানে করতে পারো, এখানে অনেকে পিকনিক করছেন এখানে অলরেডি বসে, বাচ্চা কাচ্চারা খেলাধুলা করছে। যদি পুজো দিতে চাও, শ্রেষ্ঠ পুজো এখানে তুমি দিতে পারবে, শান্তি মতো দিতে পারবে। তো বাকিটা কথা হচ্ছে গোপুরতে, তো দেখতে থাকো। যাই হোক, আমাদের মন্দির দর্শন তোমাদের করে দিলাম। যাই হোক, মেন যে কথাটা তোমাদের বলছি, তো কালকে আমি বর্ধমানের রাস্তা হয়ে এসেছি। তো এখন আমি বাড়ি ফিরবো। কলকাতায় এখন এখানে শিয়াল রয়েছে অনেক। তো অবশ্য আমি এখন কলকাতার রাস্তা ধরে কলকাতায় ফিরবো। তো ভাবছি বহরমপুরে যে রুটটা আছে সেই রুটটাই ফলো করে ফিরবো, তো সুবিধা হবে আশা করি। यात्रा है सांस भरा दिल भी मस्ताना, बाइक का इंजन गरजे रास्तों का दीवाना, साबतनो kaze hohoni furta, sai sokma king sadorno eno kami, golden route पे हम चलते पक्के, dunes और mountains बरसातरी के झटके, रमान इन्ना darb الصحراء, مالك الطريق تولد الدور والبقاء, the king of highways هجرتك سان وتاج الهرب تكي بنادر مالك الطريق سفرنا بالحياة أحلام طائرة مع الرياح الخفيفة जगहों में तेजी से कर दे सबको बैक सड़कों पे लेकर वीडियो के क्लिक चेक उजट परी
GPS فلا يحتاج محارب شاشة السباق لا يتوقف أبدا دर्शकों के दिलों में रखूं खास जगह हर सफर में تدوري أورو ناي दिशा الهجرة للهروب من قصص في الحار التقاط الذكريات لنجمعهم كالمسار The king of highways हर जगह की सैर फुटेज है धूप देखे बिना देर مالك الطريق سفر مدى الحياة أحلام طائرة مع الرياح الخفيفة مع الرياح الخفيفة مع الرياح الخفيفة হ্যাঁ, তবে বলতে পারি রাস্তা এখানকার ওই সুপার রাস্তা দেখছি, জানি না কতদূর কী আছে, এখনও অবধি এসেছি, রাস্তা খুব সুন্দর। তোমরা যদি কখনো এইসব জায়গায় আসো, আমি মনে করি শক্তিগড়ে ল্যাংচা খাওয়ার থেকে, শক্তিগড়ে এদিকে আসার জন্য তো ল্যাংচা খাওয়ার থেকে তোমার এখানে আসার অনেক বেটার হবে। শক্তিগড়ের ল্যাংচা খাওয়ার থেকে কৃষ্ণনগরে আমদইকে বাড়ি যাওয়াটা বেটার হয় মনে হচ্ছে। যাই হোক, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, তো আমার আপাতত কোনো প্রবলেম হয়নি, রাস্তা এখনও পর্যন্ত খারাপ পাইনি, ঝাঁ চকচকে রাস্তা, পরিষ্কার রাস্তা, একদম যেন একটা ফরেন ফিল আসছে। বন্ধুরা অনেকক্ষণ রাইড করলাম, তো একটু ঘুম লাগছিল, একটু চা খেয়ে নিতে এলাম, তো রেজিনগরে দাঁড়িয়েছি, তো একটু চা খেয়ে নিই। তো এই দোকানটা দাঁড়িয়েছি, চা হবে? তোমার নাম কি? তো মোশাররফ দোকান দাঁড়িয়েছি, চা ফা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে রেস্ট নিয়ে তারপর আবার আমরা জার্নিটা কন্টিনিউ করবো। তো ছোটো ছোটো ভাইরা দেখা পড়ে গেছে এখানে, ছোটো ছোটো ভাইরা এখানে আছে। চা খেয়ে আবার যাওয়া যাক, তো নতুন দেখতে থাকো। তো বন্ধুরা আমার চা খাওয়া হয়ে গেছে, তো দোকানটা আজকে এখন লিভ করলাম, তো খুব ভালোবাসা পেয়েছি এদের থেকে। তো ছোটো ছোটো ভাইরা আছে এখানে, ঠিক আছে, এদের সঙ্গে গল্প আড্ডা করে ভালো লাগলো। তো যখনই তোমরা এখানে আসবে রেজিনগরে, তো এই দাদার দোকানে একটু চা খেয়েছো, ঠিক আছে, খুব ভালো চা বানায়। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করো, আর তাহলে এদের একটু কিছু হেল্প হয়, ঠিক আছে। তো চলো যাওয়া যাক, টাটা ভাই, টাটা। টাটা। তো ম্যাপটা লাগিয়ে নি, দেখি চলো বললাম না, চাকা উঠবে না বাবু এই গাড়ির। তো নতুন আপডেট হলো গিয়ে, আমি এখন কৃষ্ণনগরের কাছাকাছি চলে এসেছি, ঠিক আছে। তো ওই সামনে টোল আছে, তো এখানে একটা এরা রোডটা ভালো হলেও কি হবে, এখানে নতুন নতুন রোড তৈরি হচ্ছে, তো এখানে দেখতে পাচ্ছ রোড তৈরি হচ্ছে, তো এখানে ডাইভারশন নিয়ে নিতে হচ্ছে। তো আমি যখন ডাইভারশন নিয়ে আগাচ্ছি, তো এখানে ডাইভারশন নিয়ে আগানোটা বহুত চাপের হয়ে যায়, তো সবসময় একটু খেয়াল রেখো, বিশেষ করে তো রাত্রিবেলাতে একদম খুব মানে খেয়ালে, এখানে বেগতিকভাবে গাড়ি চালালেই দুর্ঘটনা যখন তখন ঘটে যেতে পারে, তো সেটা মাথায় রাখবে। তো এইখানে ডাইভারশনটা প্রচুর আছে, আর বাই দ্য ওয়ে রোড একদম জেনুইন A1 রোড আছে, কোনো অসুবিধা নেই। মাঝে মাঝে একটু দেখো সব জায়গাতেই ভালো খারাপ আছে, নাহলে গাড়ি চালাতে মানে কী বলবো, তাহলে আর এটা ইন্ডিয়া নিয়ে থাকবে না, এটা লন্ডন হয়ে যাবে। যাই হোক, যেটা আমার মেন বক্তব্য, তো এইখানে ভাই গাড়ি তোমরা সাবধানে চালিও, ঠিক আছে, এর থেকে বেশি কিছু আমার বলার নেই। তো দেখতে পাচ্ছ রোড একদম, আরে সাবাস, সর্ষে ক্ষেত দেখো, জাস্ট অসাম।
তখন রেজিনগর দাঁড়ালাম, রেজিনগর দাঁড়িয়ে এখন প্রায় অনেকটাই চলে এসেছি। মাঝখানে একটু তেল ভরতে হলো গাড়িতে, তেলটা শেষ হয়ে যাওয়াতে। তো তেল ভরে আমরা এখন আগাচ্ছি। তো এই টোল প্লাজা ক্রস করলাম। তো দেখা যাক, আমরা হালকা খিদেও পাচ্ছে। যদি কোনো ধাবা, এই একটা ধাবা তো দেখতে পাচ্ছি, এখানে দাঁড়ানোটা ঠিক হবে? থাক, পরে অন্য কোথাও দাঁড়াবো। কিছু খেয়ে নিতে তো, কিছু তো খেতে তো নিয়ে নেওয়া হবে নাকি? কিছু খেয়ে নেওয়া উচিত তো, অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, কিছু খেয়ে নেওয়া উচিত এবারে। তো রোডটা দেখো বন্ধুরা, জাস্ট রোডটা দেখো। আমি কৃষ্ণনগর ফেলে এখন আমি রানাঘাটের দিকে যাচ্ছি। রোড দেখো ঠিক আছে, কিন্তু টেনও না ভাই, লিমিট দেখো। আমারও দেখো লিমিটে, একটা লিমিটে আছে, দরকার ছাড়া টানবে না। কুয়াশা পড়ে যায়, খুবই কুয়াশা হয়ে রয়েছে জায়গাটা, অন্ধকার হয়ে রয়েছে। অবশ্য 5টা বাজে চললো, অন্ধকার হওয়ার কথা শীতের দিন। তো যাওয়া যাক। তো এখন আমি চেস মাউন্টের ক্যামেরাটা ফিট করে নিয়েছি, কেন হেলমেটে খুব প্রবলেম হচ্ছিলো। যাই হোক, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা এখানে বসে রেস্ট নিয়ে নিলাম। তো এখন আমি আবার জার্নিটা কন্টিনিউ করছি, কেন ঠান্ডাও লাগছিলো খুব। আর কী বলে, একটা ইনার পরে নিলাম ভিতরে, এত ঠান্ডা লাগছিলো। তো এই রোডটা আগে খুব খারাপ ছিল, এখন অনেক ভালো করে দিয়েছে। যেখানে চা খেলাম দাঁড়িয়ে, তো সেখানে দাদাই বললো যে এই রোড খুব ভালো, আর আগের থেকে খুব মানে স্মুথ করে দিয়েছে, অনেক টাইমও সেভ হয় খুব এখান থেকে গেলে। তো এই রাস্তা যদি তোমরা কেউ আগে শিলিগুড়ি যেয়ে থাকো কখনো, তো যখন যেই টাইমটা লাগতো, তো এইখানে এখন এই রোড হওয়ার পরে তোমাদের টাইমটা আরও কম লাগবে। তো জানি না চেস মাউন্টের ভিডিওটা কেমন আসছে, আমি সেট আপ করার পুরো টাইম পেলাম না, তাও মোটামুটি একটা আন্দাজ করে লাগিয়ে নিয়েছি। তো দেখা যাক কতটা কি ভিউ আসে এখান থেকে, তোমরা দেখতে থাকো। তো বারাসাত ক্রস করে, মধ্যমগ্রাম ক্রস করে ফাইনালি এয়ারপোর্টের কাছে চলে এসেছি। এখন এয়ারপোর্টের রানওয়ে ক্রস করছি। থাক, কলকাতায় ফিরে, সিটিতে ফিরে একটা আলাদা জীবন ফিরে পেলাম। তো দেখো বন্ধুরা, সাজিয়েছে দেখো, খালি জাস্ট যিশু পুজো সামনে, তো তাই সাজিয়েছে দেখো। ও, এই জন্য বলে কলকাতা দ্য সিটি অফ জয়, সব উৎসবেই মাতোহারা। এই জন্যই কলকাতা আমার সব থেকে প্রিয়। ঈদ বলো, ক্রিসমাস বলো, আমাদের বাঙালির দুর্গা পুজো বলো, কালী পুজো বলো, যত রকম পুজো আছে সব রকম, যত রকম পার্বণ, সে যত রকম বিভিন্ন রিলিজিয়নের হোক, কলকাতা সর্বদা মাতোহারা। তো আলটিমেট সামনে মা ফ্লাইওভার, JW ম্যারিয়েট অ্যান্ড ITC রয়্যাল বেঙ্গল। তো এবারে আমরা বাড়ির দিকে এগিয়ে চলে এসেছি। এই মা ফ্লাইওভারটা ধরে নিলেই শান্তি, বাড়ি পৌঁছে যাব। যাই হোক, আমি তখন মা ফ্লাইওভার ধরে নিই। আর তোমরা অবশ্য জানিও ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এর থেকে বেশি কিছু তোমার থেকে কি চাও না। আর তোমার ভিডিওতে কোন পার্টটা বেশি ভালো লাগলো, আর যদি তোমাদের কোনো মতামত থাকে সেটা কমেন্ট করে প্লিজ জানিও। কমেন্ট বক্সটা খালি পড়ে ধুলো জমে গেছে, তো ওখানে একটু ঝাড়ফাট দিয়ে রেখেছি, একটুখানি পরিষ্কার করে রেখেছি, একটু কমেন্ট ছুঁড়ে মারো। কী রে বাবা। তো তারপরে দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো ব্লগ নিয়ে, আর অন্য কোনো জায়গাতে। তো টাটা, বাই বাই।